2026 সালের এই উত্তপ্ত বসন্তে যখন সারা বিশ্বের চোখ মিডল ইস্টের যুদ্ধক্ষেত্রে, ঠিক সেই সময় ভারতের রাজধানী নয়াদিল্লিতে ঘটে গেল এক নিঃশব্দ কিন্তু অত্যন্ত শক্তিশালী কূটনৈতিক ঘটনা। গতকাল 4 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক রুদ্ধদ্বার বৈঠক করেন। গত কয়েক বছর ধরে ভারত কানাডা সম্পর্ক নিয়ে যে টানাপোড়েন চলছিল, এই বৈঠক কি সেই অচলাবস্থার অবসান ঘটালো, নাকি এটি কেবলই একটি বাণিজ্যিক কৌশল? দীর্ঘদিনের কূটনৈতিক উত্তেজনার পর প্রধানমন্ত্রী মার্ক কার্নির এই সফরকে ভারত কানাডা সম্পর্কের দ্য গ্রেট রিসেট বা নতুন সূচনা হিসাবে দেখা হচ্ছে। আমরা জানি, গত কয়েক বছরে খালিস্তানি ইস্যু ও নির্ঝর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। তবে 2026 সালের পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতি দুই দেশকেই আবার একই টেবিলে বসতে বাধ্য করেছে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতের ফলে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে ভারত তার জ্বালানি উৎসের বৈচিত্র্য বাড়াতে চায়। কানাডা বিশ্বের অন্যতম বড় তেল এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ। আজকের বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান লং টার্ম এনার্জি পার্টনারশিপ নিয়ে একমত হয়েছেন। এর ফলে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতা কমিয়ে কানাডা থেকে তুলনামূলক সস্তায় তেল আমদানির নতুন পথ খুলে গেল। কিন্তু কেবল তেল নয়, এই বৈঠকের আসল মাস্টার স্ট্রোক হল খনিজ সম্পদ বা ক্রিটিক্যাল মিনারেলস। ইলেকট্রিক গাড়ি এবং সেমিকন্ডাক্টর তৈরির জন্য প্রয়োজনীয় লিথিয়াম এবং কোবাল্টের বিশাল ভান্ডার রয়েছে কানাডার হাতে। চীনকে বাদ দিয়ে ভারত এখন কানাডার সাথে সরাসরি এই খনিজ আমদানির চুক্তি করেছে, যা ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। ভারত কানাডা সম্পর্কে সবথেকে বড় স্তম্ভ হল প্রবাসী ভারতীয়রা। কানাডায় বর্তমানে প্রায় 20 লক্ষ ভারতীয় মানুষ বসবাস করেন। সম্পর্কের তিক্ততার কারণে গত বছরগুলোতে স্টুডেন্ট ভিসা এবং পিআর প্রক্রিয়ায় যে জটিলতা তৈরি হয়েছিল, আজকের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী কার্নি আশ্বাস দিয়েছেন যে প্রকৃত শিক্ষার্থী এবং দক্ষ কর্মীদের জন্য কানাডার দরজা আগের মতোই খোলা থাকবে। তবে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে নিরাপত্তা এবং চরমপন্থা দমনে দুই দেশ এখন থেকে গোয়েন্দা তথ্য আদান প্রদান করবে। এটি ভারতের জন্য একটি বড় জয়, কারণ দীর্ঘদিনের অভিযোগ ছিল যে কানাডা ভারত বিরোধী শক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, মার্ক কার্নি একজন দক্ষ অর্থনীতিবিদ। তিনি জানেন যে ভারতের বিশাল বাজারকে উপেক্ষা করে কানাডার অর্থনীতিকে চাঙ্গা রাখা সম্ভব নয়, বিশেষ করে যখন আমেরিকার সাথে কানাডার বাণিজ্যিক সম্পর্কে কিছুটা অস্থিরতা চলছে। তখন ভারতের সাথে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সিইপি এর আলোচনা পুনরায় শুরু করার সময়ের অপেক্ষা ছিল। এই চুক্তির ফলে ভারতের আইটি সেক্টরের পেশাদারদের জন্য কানাডায় কাজের সুযোগ বাড়বে। অন্যদিকে কানাডার পেনশন ফান্ডগুলো ভারতের পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। অর্থাৎ দিল্লির ফ্লাইওভার থেকে শুরু করে স্মার্ট সিটি সবখানেই কানাডিয়ান বিনিয়োগের ছোঁয়া দেখা যেতে পারে। তবে চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি বৈঠকেই সব তিক্ততা ধুয়ে মুছে যাবে না। আস্থার সংকট এখনও রয়েছে। তবে অর্থনীতি এবং জ্বালানি যদি দুই দেশকে এক সুতোয় বাঁধতে পারে, তবে রাজনীতিও পিছু পিছু আসতে বাধ্য। মোদী কার্নি বৈঠক কেবল দুটি দেশের মিলন নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। ইঙ্গিতটি হল পরিবর্তিত বিশ্বে দেশগুলোর কাছে আদর্শের চেয়েও বড় হয়ে উঠেছে অর্থনৈতিক নিরাপত্তা। ভারত প্রমাণ করলেও তারা বড় শক্তির সাথে দর কষাকষি করতে জানে, আর কানাডা বুঝলো ভারতের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। আগামী কয়েক মাসে আমরা দেখব ভিসার জটিলতা কতটা কমে এবং তেলের দামে এর প্রভাব কতটা পড়ে। আজকের এই বৈঠক কি সাধারণ ভারতীয়দের জন্য সুখবর বয়ে আনবে? এটাই এখন দেখার বিষয়।